শুধুমাত্র একটা ভুলের কারণে আমরা কিন্তু ফেসবুকে বেশি দিন কাজ করতে পারি না কিংবা অন্যদের হাসির পাত্র হতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে টুকটাক একটু ফেসবুক বিষয়ে কথা বলবো, যার কারণে আজকে কোনো রেসিপি শেয়ার করবো না। চলুন তাহলে ভিডিওতে চলে যাই। ভুলটা আসলে কি? ভুলটা হলো প্রথমে যখন আমরা নতুনরা কাজ করতে আছি ফেসবুকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না কোন বিষয় নিয়ে কাজ করব কিংবা কীভাবে ভিডিও করলে ভাইরাল হবে, কী কাজটা করলে আমরা আসলে আমাদের ফেসবুকটাকে এগিয়ে নিতে পারবো, পেজটাকে কোন কাজটা আমাদের সুন্দর হবে, কোনটা ফেসবুক পছন্দ করবে, কীভাবে সহজ উপায়ে ভাইরাল হওয়া যায় কিংবা কী কাজ করলে আমাদের পেজটাকে সহজে গ্রো করতে পারবো। তারপরে কিন্তু আমরা হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলি। আর ডিসিশনটা কি জানেন? যখন দেখি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে কোনো পেজের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেই টপিকটা ধরেই কিন্তু আমরাও তেমন ভিডিও বানানোর তৈরি করে শুরু করি। এটা কিন্তু একেবারেই ঠিক না। কেন ঠিক না জানো বন্ধুরা? কারণ হচ্ছে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও করবে সেটা কিন্তু সেটার সাথে নাও মিলতে পারে। আর সেই সেম ভিডিওটা যদি তুমি তৈরি করো তাহলে কিন্তু ফেসবুক তোমারটাও যে ভাইরাল করবে সেটা কিন্তু কোনো কথা না। সত্যি কথা হচ্ছে তুমি একটা নিশ সিলেক্ট করো কিংবা একটা ক্যাটাগরি সিলেক্ট করো, যে ক্যাটাগরিতে তুমি ভিডিও দিলে তোমার নিজের ক্রিয়েটিভিটিটাকে তুমি প্রকাশ করতে পারবা। ফেসবুক কিন্তু নিজের ক্রিয়েটিভিটিকে দেখতে চায়। অন্যটা কপি করলাম, অন্যটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের নিজেদের ফেসবুকটা পেজটা ভাইরাল হয় না। নিজের কাজটাকে যতটা প্রমোট করতে পারবা ততটাই কিন্তু দেখা যায় নিজের পেজটা তাড়াতাড়ি ভাইরাল হতে থাকে। 2 নম্বর ভুলটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক সেটিং করি, এই সেটিং করলে এটা করলে ভাইরাল, ওইটা করলে ভাইরাল। আসলে এরকম কোনো সেটিংসই নেই যে আপনি এটা সেট করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। সত্যি কথা বলতে হচ্ছে অনেকে দেখা যায় নিজের ভিউসের জন্য কিন্তু উল্টাপাল্টা ভিডিও বানায়। সেটা বিশ্বাস করে যদি তুমি অন করো সেটিংসটা, কিংবা অনেক সময় পেজটাকে কিন্তু গোলমাল করে ফেলে। এতে করে ফেসবুক কিন্তু তখন নিজেই কনফিউজড হয়ে যায় যে এই ভিডিওটা আসলে তখন ভাইরাল করবে কি করবে না, কিংবা এই পেজটাতে আসলে আদৌ কি কোনো সঠিক গাইডলাইন চলছে নাকি কিংবা ভুয়া কোনো পেজ। তাই বলবো যে একটা কাজ করার আগে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে নিজে সুন্দর মতো কাজ করে যাবে এবং যে কাজটা নিজে ভালো পারো। যে অনেকে থাকে না যে ছোটোবেলা থেকে কাউকে হাসাতে পারে কিংবা ভিডিও বানাতে পারে কিংবা রান্নার রিলেটেড ভিডিও, যে যেই বিষয়টা পারদর্শী সেটাই কিন্তু ফেসবুকের সামনে নিজে নিয়ে আসতে পারে কিংবা নিজের কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারে। তাহলে কিন্তু দেখা যায় যে পেজ থেকে আর্নিং করতে পারবে। আরেকটা কথা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যখন তুমি একটা কন্টেন্ট তৈরি করবে সেই কন্টেন্টটা যে এমন হতে হবে যে ধরো তোমার দর্শক পছন্দ করতে হবে, কিংবা তোমার দর্শকের কাছে যদি ভালো না লাগে কিংবা দর্শক কিছু শিখতে না পারে কিংবা হাসির কোনো কন্টেন্ট যদি না হয়, তাহলে কিন্তু ফেসবুক কখনোই রেকমেন্ডেড করবে না কিংবা অন্য কারোর কাছে কিন্তু তোমার পেজটাকে নিয়েও যাবে না আর কিন্তু ভাইরালও করবে না। তাই এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা পেজটাকে তোমার নিয়ে যাওয়ার জন্য দর্শকের কাছে ফেসবুকই রিকমেন্ডেড করে। তার জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিজের কাজটাকে ভালোবাসতে হবে। এই কথা মতো কাজ করলে কিংবা এই গাইডলাইনগুলোকে মেনে কাজ করলে কিন্তু আপনার পেজটাকে খুব দ্রুত কিন্তু সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবেন। অনেকগুলো কথা আজকে শেয়ার করলাম। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একদম রিকোয়েস্ট একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।